জীবনে বহুত গুনাহ হয়ে যায়, অপরাধ হয়ে যায়, অন্যায় হয়ে যায় বাবা, এমন এমন গুনাহ হয়ে যায় বান্দা মানুষকে দেখাইতে পারে না, বান্দা মানুষকে বলতে পারে না। কিন্তু বাবা অপরাধ হয়ে যাওয়ার পর এমন একটা দরবার আছে, এমন একটা মালিক আছে, এমন একজন রব আছে আল্লাহ। ওই রবের দরবারে যাইবা, আল্লাহ তাআলার ভয় নিয়ে চলবা, তোমার জীবনের গুনার জন্য আল্লাহ তাআলার কাছে কানবা, চোখের পানি পালাইবা, মালিক তোমার তওবা কবুল করিয়া তোমার জীবনটাকেই আল্লাহ তাআলা সুন্দর করে দিবে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলেন যে বান্দা তওবা করে আল্লাহ তাআলা বান্দাকে মহব্বত করে ভালোবাসে, আল্লাহ তাআলা বান্দাকে পবিত্র বানায়া দেয়। একজন জিনাকারিনী মহিলা, হাদিস শরীফের বর্ণনায় আসছে, মহিলা জিনা করার পর পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। এই মহিলাটা চিন্তা করে আমি তো বড় অন্যায় করছি, আমি তো বড় অপরাধ করে ফেললাম, আমি এত বড় অন্যায় করছি, এত বড় গুনাহ করলাম, আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে, হায় হায় এই পেট নিয়ে আমি মালিকের দরবারে কেমনে জবাব দিব, আমি আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিব? এরতে ভালো আমি নবীজির কাছে যাই, গিয়া দেখি নবীজির কাছে কোনো ক্ষমা পাওয়া যায় কিনা, আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা। এই মহিলা সিদ্ধান্ত গ্রহণ করার পর ধীরে ধীরে নবীজির কাছে আসছে। নবীজিকে আয়েশা ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর, নবী আমার, আমি একটা অভিযোগ নিয়ে আপনার কাছে আসলাম। কি অভিযোগ বলো? নবী গো, আমি তো জিনার মতন অপরাধ করছি, আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। নবীজি কথাটা শোনার পর নবীজি চুপ হয়ে গেলেন, কিছুই বললেন না। নবীজির চেহারাটা ঘুরে নেয়, মহিলা আবার ঘুরে গিয়া নবীজির সামনে গিয়া বলে, নবী গো, আমি তো অন্যায় করেছি, আমি তো অপরাধ করেছি, জিনার মতন অপরাধ করলাম। নবী আমার জন্য কোনো একটা পথ বলে দেন, আমি এখন কি করতে পারি? নবী আমার কোনো কিছুই বলেন না। নবী আমার চেহারাটা ঘুরে নিলেন, নবী আবার অন্যদিকে ঘিরে নিলেন, আবার মহিলা অন্যদিকে গিয়া নবীজির সামনে গেছে। যাওয়ার পর নবীজিকে বলে, ওগো পয়গম্বর, গুনাহ করছি, জিনা করছি, অপরাধ করে ফেললাম। নবীজি তখনও কিছু বলে নাই। এইভাবে চারবার নবীজি ঘুরে দাঁড়াইলেন, মহিলাও চারবার নবীজির দিকে ফিরা গুনার কথা বললেন, গুনার কথা, অপরাধের কথা নবীজির কাছে স্বীকার করলেন। নবী আমার মহিলাকে ডাক দিয়া কয়, যাও যাও, বাড়ির দিকে চলে যাও, বাড়ির দিকে চলে যাও। নবী আমার কেন বললেন বাড়ির দিকে চলে যাওয়ার জন্য? নবী আমার কোনো ফয়সালা করেন না, কেন ফয়সালা করলেন না? এই মহিলাটা তো নবীর কাছে আয়েশা মিথ্যা কথাও বলতে পারে, এর কোনো প্রমাণ আসেনি। সাক্ষী হিসাবে আল্লাহর পয়গম্বর, চারদিক আল্লাহর পয়গম্বর সাক্ষী বানায় নিলেন। পূর্ব দিক সাক্ষী বানাইলেন, পশ্চিম দিক সাক্ষী বানাইলেন, উত্তর দিক সাক্ষী বানাইলেন, দক্ষিণ দিক সাক্ষী বানাইলেন। এইভাবে চারদিকটাকে নবীজি সাক্ষী বানানোর পর এবার মহিলাকে ডাকতে বললেন, যাও যাও, বাড়ির দিকে চলে যাও, বাড়িতে গিয়ে তুমি ধৈর্য ধারণ করো, যতদিন পর্যন্ত তোমার পেটের মধ্যে বাচ্চাটা জন্ম না দিবা, যতদিন পর্যন্ত বাচ্চা ভূমিষ্ঠ না হবে, ততদিন পর্যন্ত তুমি ধৈর্য ধারণ করো, আমার কাছে আসবা না, বাচ্চা ভূমিষ্ঠ হবার পরে আসবা। মহিলা চলে গেছে, বাড়ির দিকে চলে গেছে। মাস যায়, দিন যায়, সপ্তাহ যায়, যেতে যেতে মহিলা এক পর্যায়ে বাচ্চা প্রসব দিল। বাচ্চা প্রসব দেওয়ার পর মহিলার দিলের মধ্যে অনেক ভয়, হায় হায়, নবী জানি আমার জন্য কি সিদ্ধান্ত নেয়। নবীর কাছে যাই, এখন পর্যন্ত মনটা শান্ত হয় না। কেন আমি গুনাহ করলাম?
কেন আমি অপরাধ করলাম, কেন আমি এমনটা করলাম? মালিকের দরবারে কি জবাব দিব? আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিল? এই মহিলাটার অন্তরের মধ্যে ভয় ভাবা। আমরা তো কত অপরাধ করি, অন্যায় করি, একটা বারো কি মহিলার মতন কান্নাকাটি করছি? না না, ও এলাকার যুবক ভাইয়েরা, বুড়া বাবারা, পর্দার অন্তরালে মা বোনেরা, ভালো করে শুনে না। এই মাহফিল মনে হয় জীবনের শেষ মাহফিল হইতে পারে, এই ওয়াজ হইতে পারে শেষ ওয়াজ হইতে পারে। হে মা বোনেরা, হে আমার মুসল্লি ভাইয়েরা, সামনে ধর্মবান মুসলমান ভাইয়েরা, এই মহিলা জিনা করার পর, বাচ্চা ভূমিষ্ঠ দেওয়ার পর এবার চিন্তায় বিমূঢ় হয়ে গেছে, নবীজির কাছে চলে যাবে। এই মহিলা ধীরে 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 আবার নবীজির কাছে আসছে। নবীজির কাছে আসার পর নবীজিকে ডাক দিয়া বলে, ও গো পয়গম্বর, আপনি তো বলছেন বাচ্চা প্রসব দেওয়ার পর আমি বাচ্চাটাকে নিয়া আপনার কাছে আসার জন্য। আমি তো বাচ্চা প্রসব দিয়েছি, আমি তো বাচ্চা প্রসব দিলাম, এই বাচ্চাটাকে এখন আমি কি করব? আমি এখন কি করব? মহিলা কথা বলার পর নবী আমার ডাক দিয়া কয়, তুমি একটা কাজ করো, এখনো পর্যন্ত আল্লাহ তাআলা আয়াত নাজিল করে নাই, এখনো পর্যন্ত জিনা বিবিচারের আল্লাহ তাআলা হুকুম নির্ধারিত করে নাই। এই বাবা, এই মহিলাকে পয়গম্বর নবীজি বলেন, তুমি একটা কাজ করো, আবার বাড়ির দিকে চলে যাও। বাড়িতে যাওয়ার পর তোমার সন্তানটাকে দুগ্ধ পান করাইতে থাকো, দুধ পান করাইতে থাকো। আজকাল তো আমরা মহিলাদের সম্মান বুঝি না, আজকাল তো আমরা মহিলাদের কদর বুঝি না। এই বাবা, কোনো একটা মা যখন সন্তান পেটের মধ্যে নেয়, যখন পেটের মধ্যে সন্তানটা থাকে, ততক্ষণ পর্যন্ত পেটের মধ্যে সন্তানটা থাকে, একটা মা পেটের মধ্যে সন্তান নিয়ে দিন কাটায়। আল্লাহ তাআলা ওই মহিলার, ওই মার আমল নামায় সারাদিন রোজা রাখলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দান করে দেয়। বাচ্চা পেটের মধ্যে যে সন্তান, বাচ্চা পেটের মধ্যে নেওয়ার পর যেই মহিলা বাচ্চা পেটে নিয়ে রাত্রি যাপন করে, সারা রাত্র নফল নামাজ পড়লে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা মহিলার আমল নামায় দান করে দেয়। প্রসব বেদনার সময় মহিলার যে ব্যথা উঠে, ওই প্রসব বেদনার ব্যথার কারণে মহিলাদেরকে আল্লাহ তাআলা তার জীবনের পিছনের সব গুনাহগুলি মাফ করে দেয়। মহিলার কত দাম জানুনি? মহিলা যখন, কোনো মহিলা যখন বাচ্চা ডেলিভারির সময় মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে কাল কিয়ামতের ময়দানে শহীদের কাতারে দাঁড় করায়া দিবে। এই মহিলারা যখন বাচ্চা জন্ম দেওয়ার পর, মহিলারা যখন বুক থেকে দুধ পান করায়, আল্লাহর পয়গম্বর বলেন, এক একটা দুধের ফোঁটার বিনিময় আল্লাহ তাআলা মহিলাদের আমল নামায় এক একটা নেক লিখে দেয়। মহিলাদের কত দাম! আপনারা তো মহিলাদের কদর ঠিক মতো করেন না। মাঝে মাঝে কোনো স্বামীর খবর পাওয়া যায়, স্বামী মোটামুটি একটা লাড়ি, সকালে একবার মায়ের দেয়, দুপুরে একবার মায়ের দেয়, রাত্রে একবার মায়ের দেয়, আছে না রে? আবারও মহিলা কিছু আছে স্বামীর কথা শোনে না, কথা কয় না। এই জন্য বাবা, স্বামী এবং স্ত্রী দুইজনের সুখের সংসার পাওয়ার জন্য দুইজনকেই বাবা সুন্দরভাবে সংসার করতে হবে। দুইজন আগুন হইলে চলতো না, একজন পানি হওয়া লাগবে, আরেকজন যদি আগুন না হয় তাও বালা। আর যদি আগুন হইয়া যায় তাহলে পানি দিয়ে আগুন নিবানোর দরকার আছে না নাই? ওই জিনাকারী মহিলাকে নবী আমার ডাক দিয়া বললেন, তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যাও, তোমার বাচ্চাটাকে তুমি দুধ পান করাও। যতক্ষণ পর্যন্ত না এই বাচ্চাটা অন্য খাবার খাইতে না শিখবে, ততক্ষণ পর্যন্ত বাচ্চাটাকে দুধ পান করাও। এই মহিলা 1 মাস নয়, 2 মাস নয়, প্রায় 2 বছর পর্যন্ত বাচ্চাটাকে দুধ পান করাইছে। এই বাচ্চাটাকে
বাচ্চাটা এখন ভাত খাইতে পারে, অন্য খাবার খাইতে পারে। এই মহিলা আবারও নবীজির কাছে আসছে। নবীজিকে আসার পর ডাক দিয়া কয়, নবী গো, আমি তো আমার বাচ্চাটাকে 2 বছর পর্যন্ত দুধ পান করাইলাম। আমি যে গুনাহ করছি, জিনার মতন অপরাধ করলাম, এখন আমি কি করতে পারি? নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, তাড়াতাড়ি মহিলাকে পাথর নিক্ষেপ করো, কারণ জিনাকারী মহিলা, বিবাহিত মহিলা যখন জিনা ব্যভিচার করে, তাদের ব্যাপারে শরীয়তের সিদ্ধান্ত হলো পাথর মেরে মেরে তাদেরকে হত্যা করে দাও, বুক পর্যন্ত তাদেরকে পানির মধ্যে গেঁথে দাও, মাটির মধ্যে পুঁতে দাও। সাহাবায়ে কেরাম তাই করলেন, পাথর মেরে মেরে মহিলাকে এবার শেষ করে দিলেন। মহিলা মারা যায়। এবার মহিলার জানাজার নামাজ শরীক হবে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবারা, এই মহিলার কত দাম হয়ে গেছে জানুনি? এই মহিলা তার অপরাধ থেকে, তার গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করিয়া পবিত্র হয়ে গেছে। এমন পবিত্র হয়েছে, কোন সাহাবায়ে কেরাম আজকে যদি এই মহিলার জানাজার নামাজে বাবা শরীক হয়ে যায়, নবীজি বলেন আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। এই জন্য বাবা, এই আজকে আপনাদের এলাকায় আসলাম, আসার পর শুনলাম একজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আপনি কখন জানি বিদায় হয়ে যাই, আমার আপনার কখন জানি এই দেহটা সাদা কাপড় দিয়া মুড়াই দেওয়া হয়। এই বাবা, 2-3 মিনিটের জন্য চোখটা একটু বন্ধ করেন, আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হন, আর চিন্তা করেন, মালিক, আমাকে তো তুমি হায়াত দিলা, আমাকে তো তুমি রিজিক দিলা, তোমার রিজিক খাইলাম, তোমার এই জীবন পাওয়ার পর এই জীবনে কত অন্যায় করছি, অপরাধ করছি, এই চক্ষু দিয়া কত কিছু দেখলাম, এই মুহূর্তে চক্ষু বন্ধ করলাম, আর চিন্তা করলাম যদি এই মুহূর্তে আমার মরণ এসে যায়, কত মানুষ এলান করবে অমুকের সন্তান মারা গেছে, আবার কেউ মাইকে এলান করবে, কেউ মোবাইল করে জানায় দিবে। একদল তো বাঁশবাগানে চলে যাবে, বাঁশ কাটার জন্য চলে যাবে, আর একদল সাদা কাপড় কেনার জন্য চলে যাবে, আর একদল গুরুস্থানের মধ্যে কবর খোঁড়ার জন্য চলে যাবে। আত্মীয় স্বজনরা কেউ চিৎকার করে করে কাঁদবে, সন্তান মা মা বাবা বাবা করে কাঁদবে। এইভাবে তো জীবন শেষ হয়ে যাবে। এই বাবা, গুরুস্থানের মধ্যে দেহটা রাখার পর আমার আপনার কি হয় জানি না, আমার আপনার কি হয় জানি না। এই বাবা, আখিরাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে এই জীবনের হিসাব নেওয়া হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কান্নাকাটি করে নবীজি আসছেন। নবীজি দেখার পর জিজ্ঞেস করলেন, ও আয়েশা, কেন কান্নাকাটি করো? আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, জাহান্নামের ভয়ে কান্দি। নবীকে ডাক দিয়া কয়, ও গো পয়গম্বর, কাল কিয়ামতের ময়দানে আমার আমগো পরিবারের কথা মনে থাকবুনি। নবীজি বলেন, আয়েশা রে, কাল কিয়ামতের ময়দানে কেউ কারো কথা স্মরণ করবে না, কেউ কারো কথা মনে রাখবে না। হযরতে আনাস বলেন, নবী গো, কাল কিয়ামতের ময়দানে আমরা আপনাকে কোথায় খুঁজে পাবো? নবী আমার ডাক দিয়া কয়, আনাস, আমি কাল কিয়ামতের ময়দানে নবীজিকে খুঁজে পাইবা। ও আনাস, আমি নবীজিকে 3 জায়গার মধ্যে খুঁজে পাইবা। কয় জায়গায়? জোরে বলেন, আরো জোরে। 1 নম্বর হলো মিজানের পাল্লা, যেই জায়গার মধ্যে নেকের পাল্লা নাকি গুনার পাল্লা বাড়ি হবে, নাকি নেকের পাল্লা বাড়ি হবে, জীবনের আমল নামা ওজন করা হবে, ওই জায়গার মধ্যে নবী আমার ওই জায়গার মধ্যে থাকবে বাবা। 2 নাম্বার, যেই জায়গার মধ্যে ফুলসিরাত হবে বাবা, ফুলসিরাত, যেটা হীরার চেয়ে বেশি দার হবে, চুলের চেয়ে বেশি চিকুন হবে, ওই ফুলসিরাত বাবা
প্রত্যেকটা মানুষে পার হওয়া লাগবে। যার ইমানের পাওয়ার যত বেশি থাকবে, ইমানের মিটার যত বেশি কররা থাকবে, আমল যার যত বেশি সুন্দর থাকবে, ওই ব্যক্তি তত দ্রুত বেগে ওই পুলসিরাত পার হইতে পারবে। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। নবী আমার ডাকতে বলেন, আমি নবীজিকে 3 নম্বর যে জায়গাটা আছে ওই জায়গাটা হলো হাউজে কাউসার। হাউজে কাউসারের পাশে আমি নবীজিকে পাইবা। ওই হাউজে কাউসারের পানি পান করার জন্য বাবা যোগ্যতা লাগবে, নামাজের যোগ্যতা লাগবে, কালিমার যোগ্যতা লাগবে, ইমানের যোগ্যতা লাগবে, আমলের যোগ্যতা লাগবে, মা বাবার খেদমতের যোগ্যতা লাগবে, দান খয়রাতের যোগ্যতা লাগবে, এ বাবা ভালো কাজের যোগ্যতা লাগবে, নবীজির মুহাব্বত ভালোবাসার যোগ্যতা লাগবে। যোগ্যতার সার্টিফিকেট দেখাইতে পারবা, হাউজে কাউসারের পানি থেকে পান করতে পারবা, অন্যথায় পানি পান করতে পারবা না। তবে হাউজে কাউসারের পানি একবার যদি পান করো আর দ্বিতীয়বার কখনো আর পানি পিপাসা লাগবে না। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। আজান শুনে আছো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে সবাই, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। আজান শুনে আছো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। নবীর জন্য কি তোমার মায়া লাগে না? ওরে মানুষ নামাজ কেড়ে পড়ো না, ওরে মানুষ মসজিদ কেন আসো না? আজান শুনে আছো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। कौनन के मुख्तार खुदा तुमको बनाया, कौनन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। अल्हम्दुलिल्लाह। रघुनाथपुर पश्चिम पाड़ा জামি মসজিদ ও যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের আয়োজন। উপস্থিত জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আল্লাহ প্রিয় রাসূল প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা,
এই সময়টা সাধারণত ঘুমের সময়। আশার নামাজের পর খাবার দাবার সেরে শীতের মৌসুমে কম্বলের ভিতরে যাইতে পারলেই তো বাঁচলাম। আরাম আর আরাম, কিন্তু আরামের জায়গায় না গিয়া জান্নাতের বাগানে জীবনের কিছু সময় হায়াত আল্লাহ তাআলার কাজে ব্যয় করবার জন্য মালিক আমাদেরকে পছন্দ করে প্যান্ডেলের ভিতরে বসবার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে করিমের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্র অঞ্চলের প্রখ্যাত আলেমে দ্বীন, আজকের মাহফিলের সদর সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব দামাত বরাকাতুহুল আলিয়া, মুহতামিম হালিমা সাদিয়া মহিলা মাদ্রাসা কালীবাড়ি মুক্তাগাছা, হুজুর দীর্ঘক্ষণ পর্যন্ত চমৎকার আলোচনা করেছেন, খুবই দামি কথা বলছেন। মাগরিবের পর থেকে আরো হযরত উলামায়ে কেরাম আলোচনা করছেন, আমার পরেও আরো একজন আলোচনা করবেন। আমি আপনাদের সামনে সূরা ইয়াসিন থেকে 13 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক চা কিন্তু অল্প সময়ের ভিতরে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা, কিছু দামি মূল্যবান কথা বলবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইখলাসের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনবার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আচ্ছা বলেন তো দেখি আমাদের রব কয়জন? কেহ বলছে, কেহ বলেন। চিন্তা করতেছে যে হুজুর যে বসছে, এই হুজুরের লগে কথা না বললেও চলবো, আমার লগে কথা না বললেও চলবো, সমস্যা নেই। হুজুর দাওয়াত দিচ্ছেন, হুজুরের সাথে যদি কথা না বলেন বিষয়টা ভালো হইল না খারাপ হইল? আপনার বাড়িতে যদি মেহমান আসে, মেহমানের সাথে যদি আপনি কথা না বলেন, তাহলে মেহমান থাকবো না ভাগবো? আমি কি ভাগবো? কথা কয় না। এই কথাটা পর্যন্ত কেউ ঠিক মতো বলতেছে না। আমি কি থাকবো না ভাগবো এটাও অনেকে বলতেছে না। আমি কি থাকবো না ভাগবো? পিছনে বলেন, আওয়াজ করে বলেন। এ বুবার মতন বসে থাকলে হবে না। আমার সামনে যতক্ষণ বসে থাকবেন একবারে সোজা মানুষের মতন বসে থাকতে হবে। আপনারা বসে বসে ঘুমাইবেন আর আমি কথা কমু, আমার কাজে লাগাই দিবেন আর আপনি আপনার কাজ করবেন, এ চলতো না। যোগ হইলে সমান সমান হবে, একজন যোগ আরেকজন বিয়োগ, এ চলবো না। আবার বলেন, আমাদের রব কয়জন? সবাই বলেন, দুই হাত তোলেন। রব কয়জন? আরো জোরে, আরো জোরে। নাম কি? আরো জোরে। আল্লাহ তাআলার নাম নিলে কষ্ট হয় না আল্লাহ খুশি হয়? তা আমরা তো দুনিয়াতে আসছি রবকে খুশি করার জন্য নাকি? তাহলে প্রশংসা হবে কার? ইবাদত হবে কার? গুণগান হবে কার? অনেকে শীতের ঠেলায় যে আওয়াজ বের হবে, প্রত্যেকের সামনে একটা করে মাইক দেওয়া লাগবে। হ্যাঁ, মাইক দরকার। আল্লাহ আল্লাহ তাআলা সহি বুঝ দান করেন, সকলে বলি আমিন। তাহলে প্রশংসা হবে কার জন্য? আপনাদের সামনে 2-1 মিনিট আপনাদেরকে নিয়ে আমি আল্লাহ তাআলার একটু গুণগান করব ইনশাআল্লাহ। প্রত্যেকে জবান খুলে, একজনও জবান বন্ধ রাখবেন না। আপনাদের কাছে আমার বিনীত আবেদন থাকবে, আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না। আমি যা বলি আপনারা তা বলবেন। সবাই বলে, এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেঘের বাণী, খোদা
তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি তুমি দিলে কত রতন ভাই বেরাদার পুত্র সজন আল্লাহু আকবার তুমি দিলে কত রতন ভাই বেরাদার পুত্র সজন খোদা পেলে অন্ন যোগাও খোদা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি খোদা খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর তোমার মেহেরবানি খোদা খোদা তোমার মেহেরবানি আওয়াজ করে বলেন আল্লাহু আকবার এই বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ তাআলা একটা রূহ দান করেছেন এই রূহের জন্য আল্লাহ তাআলার কাছে নির্দিষ্ট একটা মেয়াদ আছে এই রূহে নির্দিষ্ট একটা সময় আছে নির্দিষ্ট সময় এসে গেলে এই রূহটাকে কেউ ধরে রাখতে পারবে না পারবে না কথা কয় না এই রূহ যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত বান্দা কথা বলতে পারবা ততক্ষণ পর্যন্ত চোখ দিয়া দেখতে পারবা ততক্ষণ পর্যন্ত মুখ দিয়া কথা বলতে পারবা হাট বাজারে যাইতে পারবা কত কিছুই করতে পারবা কিন্তু যখন এই প্রাণটা বাগির হয়ে যাবে প্রাণটা বাগির হয়ে গেলে বাবা এই শরীরও চলবে না এই চোখও চলবে না চোখ দ্বারাও দেখা যাবে না কান দ্বারাও শ্রবণ করা যাবে না মুখ দ্বারাও কথা বলা যাবে না পাও চলবে না এই জীবন বড় ভয়ঙ্কর হয়ে যাবে এই জন্য বাবা আমাদের এই রোগের মধ্যে দেহের মধ্যে ঈমান নামক একটা সম্পদ দরকার আমল নামক একটা সম্পদ দরকার যদি ঈমান না থাকে যদি আমল না থাকে তাহলে আমার এই সুন্দর দেহের কোনো দাম নাই আমার সুন্দর টাকা পয়সার কোনো দাম নাই আমার সুন্দর গাড়ি বাড়ির কোনো দাম নাই আমার এই বাগাদুরে কোনো দাম নাই আমার স্ত্রী পরিবার সন্তানের কোনো দাম নাই এই জন্য বাবা সময় থাকতে আমার এই রূপটার মধ্যে ঈমান দিয়া সুন্দর করে এই রূপটাকে সাজানোর দরকার আমল দিয়া এই রূপটাকে সাজানোর দরকার কারণ কি কারণ আমরা তো জানি মানুষ মারা গেলে মানুষকে কবরের মধ্যে রাখা হয় কয়েকদিন পর ওই মানুষের আর কোনো খবর থাকে না ওই বান্দার কেউ খবর নেয় না কেউ খবর নিতেও পারে না এই যে মানুষ গুরুস্থানের মধ্যে রেখে আসে কারো মা নাই কারো বাবা নাই ওই যে গুরুস্থানের দিকে তাকাও কারো বাবা শুয়ে আছে কারো মা শুয়ে আছে কারো বাবা শুয়ে আছে কারো দাদা শুয়ে আছে
কারো কত আত্মীয় স্বজন শুয়ে আছি, ওই বাবা আজ পর্যন্ত কেউ কবরবাসের খবর নিতে পারে নাই। তাদের কি অবস্থা আজ পর্যন্ত কেউ বলতে পারে না। কিন্তু আমরা তো মনে করি মানুষ মারা যাওয়ার পর কবরের মধ্যে রেখে আসি, এই বুঝি আমাদের কাজ শেষ হয়ে গেছে। না না, মানুষ মারা যাওয়ার পরে আমরা মনে করি মানুষ বসে গেছে, মানুষ গলে গেছে, আর তার অস্তিত্ব নাই, আর তার অস্তিত্ব ঠিকই থাকে না, আর তার অস্তিত্ব ঠিকই থাকে না। এইভাবে আমরা মনে করি মানুষের জিন্দেগি শেষ হয়ে যায়। কিন্তু বাবা একটা কথা মনে রাখবেন, এই যে আমাদের দুনিয়া শেষ হয়ে যাবে, আর আমাদের আবার এই জীবনটার হিসাব কিতাবের জন্য আল্লাহ তাআলার কাছে আবার আমাদের উপস্থিত হওয়া লাগবে। এই জন্য হযরতে ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, ও আল্লাহ, ও মালিক আল্লাহ, মরা জিনিসটাকে আপনি আবার কিভাবে জীবিত করবেন? অনেকের ধারণা হইতে পারে মনে হয় মরে গেলে আর কিছুই হবে না, পচে গেলে মনে হয় শেষ হয়ে গেলাম, মনে হয় জীবনের আর কিছুই হবে না। দুনিয়া অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আখিরাত জীবন কিন্তু ভয়ঙ্কর, হয় শান্তি হবে আর না হয় অশান্তি হবে। অশান্তি শুরু হলে আর শেষ হবে না, শান্তি শুরু হলে শান্তিরও শেষ হবে না। এই জন্য বাবা হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলাকে বললেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন। হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলাকে বলেন, মালিক আল্লাহ, মরা জিনিসটাকে আপনি কিভাবে জীবিত করেন আমাকে একটু দেখান, আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম তুমিন, ওরে ইব্রাহিম, তাহলে কি তুমি বিশ্বাস করো না? হযরত ইব্রাহিম বলেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ বিশ্বাস করি, তবে আল্লাহ অন্তরের প্রশান্তির জন্য, অন্তরটা শান্তি পাওয়ার জন্য আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ফাকুজ আরবাতাম মিনাত তায়রি ফাসুরগুল্লাম ইলাইকা সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া। ওই ইব্রাহিম, একটা কাজ করো। কি কাজ? কি কাজ? চারটা পাখি তোমার কাছে নাও, চারটা পাখি তোমার কাছে পোষ মানাও। দেশ গ্রামের মধ্যে দেখবেন মানুষ বিড়াল পোষে, কুকুর পোষে, বিভিন্ন কবুতর পোষে, বিভিন্ন ধরনের পাখি পোষে। ওই পাখিগুলাকে ডাক দেয়, মালিকের কথা শুনে কাছে আসতে চায়, নিজের সাথে দৌড়ে যায়। হযরত ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম পয়গম্বর, তোমার কাছে ওই পাখিগুলা পোষ মানাইয়া ওই পাখিগুলাকে এবার সুন্দর করে জবাই করিয়া চারটা পাখি টুকরা টুকরা করিয়া ওই ইব্রাহিম রক্ত মাংস গুলাকে একসাথে করিয়া এবার চারটা পাখারের মধ্যে চারটা ভাগ রেখে দাও। তারপর একটা পাখির নাম ধরে ডাক দিবা, তাকায়া দেখবা ওই পাখিটার রক্ত মাংস গুলা, হাড় গুলা, তার ডানাগুলা মিশ্রিত হইয়া একত্রিত হইয়া জীবিত পাখিতে পরিণত হয়ে যাবে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইটে শিরি আসলো নাম, আল্লাহ আল্লাহ ইটে শিরি আসলো নাম, শিরো সাকার মিকুনদ জানাম তমাম, শিরো সাকার মিকুনদ জানাম তমাম। বর মুহাম্মদ বীর সালাম সদ সালাম আশফিঈ
মুজরিমা ইয়াউমুল কিয়াম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাহলে চারটা পাখির টুকরা টুকরা কইরা একসাথে রক্ত মাংসগুলা জমা কইরা চারটা পাহাড়ের মধ্যে রাখবে, একটার নাম ধরে ডাক দিবে, চতুর্দিক থেকে তার গোশতগুলা উড়াল দিয়ে আইসা জীবিত পাখিতে পরিণত হয়ে যাবে। ক্ষমতা কার? জোরে বলে, আর একটু জোরে বলে। ওয়াজ কি চলবো না থামবো? জোরে বলে। মিটার বাড়ান, পিছনে কথা কয় না। ওয়াজ চলবো না থামবো? কারা কারা চলবো? দুই হাত ধরে। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, দোকানপাট যেখানে, মারামারি যেখানে, নারে তাকবীর। মাশাআল্লাহ, বুঝা গেল একটু সজাগ আছে, কারণ একা একা কথা বলা যায় না। তো আপনাদের এলাকায় কি কথা জানি না, একা একা কথা বললে কি বলে? আমার এই এলাকার পাগল মানে সারবেন, আজকে মেহমান পাগল হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন, সকলে বলি আমিন। হযরত ইব্রাহিম পয়গম্বরকে আদেশ করছেন কে? জোরে কয় না, আরো জোরে বলেন। তো হযরত ইব্রাহিম পয়গম্বর এবার চারটা পাখি নিজের কাছে পোষ মানাইলেন। পোষ মানাইয়া এবার সুন্দর করে জবাই করছে। জবাই কইরা টুকরা টুকরা কইরা রক্ত মাংস মিশ্রণ কইরা, এখন বোঝা যায় না কোন পাখির গোশত কোন জায়গায় আছে, এখন কি বোঝা যায় না। চারটা পাহাড়ের মধ্যে রাখছে, নাম ধরে ডাক দিছে। পাখি বলতে দেরি, পাখির নাম ধরে ডাক দিছে। পাখি হযরত ইব্রাহিম পয়গম্বর কাছে গোশত রক্ত মাংসগুলা চতুর্দিক থেকে উড়াল দিয়ে এসে জীবিত পাখিতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই যে এটা প্রমাণ, মৃত্যুর পর আমাদের আবার পুনরায় জীবিত হওয়া লাগবে। এই জন্য বাবা, আমার আপনার জীবনে এই রোগটার জন্য সম্পদ দরকার, ঈমান দরকার, সম্পদ দরকার, ঈমান দরকার। ঈমান ছাড়া, আমল ছাড়া এই রূহের সৌন্দর্য হবে না। এই জীবনটাকে ঈমান আমল দিয়া যারা সাজাইতে না পারে, এর মতন ব্যর্থ জীবন আর কিছু হইতে পারে। খালি টাকা কামাইছি আর ঘরবাড়ি সাজাইলাম, এটার নাম সৌন্দর্য না। আসল সৌন্দর্য হলো নিজের জীবনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে কোরআন হাদিস দিয়া সাজায়া পরিচালনা করা, এটাই হলো আসল জীবন। এই জন্য এই জীবনের মধ্যে রূহ দরকার, ঈমান দরকার, আমল দরকার। এই রোগের মধ্যে ঈমান দরকার, আমল দরকার। এই দেহের মধ্যে যখন বান্দা, কোন বান্দা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন বান্দা যখন ইসলাম গ্রহণ করে, আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল ইসলাম ইয়াকদিমু মা কানা ক্বাবলাহু। কোন বান্দা যখন ইসলাম গ্রহণ করে, কালেমা পড়ে, এই কালেমা পড়ার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পিছনের সব গুনাহগুলি ক্ষমা করে দেয়। বান্দা যখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দার জন্য একটা নূর হয়। বান্দা যখন পড়ে সুবহানাল্লাহ, তখন একটা নূর হয়। বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহ, তখন একটা নূর হয়। বান্দা যখন পড়ে আল্লাহু আকবার,
তখন একটা নূর হয়, বান্দা যখন রুকু করে তখন একটা নূর হয়, বান্দা যখন সেজদা দেয় তখন একটা নূর হয়, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে তখন একটা নূর হয়। এই জন্য বাবা চলুন আমরা কিছুক্ষণ জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বান্দা জিকির করার কারণে বান্দার আমলনামার মধ্যে একটা নূর হয়ে গেছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার নূর দেখিয়া বান্দাকে বলবেন, এরে বান্দা যা যা, আজকে তোর আমলনামার মধ্যে আমি কালিমার নূর পাইলাম, জিকিরের নূর পাইলাম, কোরআন তেলাওয়াতের নূর পাইলাম, নামাজের নূর পাইলাম। যাও বান্দা যাও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলি ক্ষমা কইরা আমি আল্লাহ তোকে জান্নাত দিয়া দিলাম। এই জন্য বাবা কালিমার শেষ ফলাফল হলো জান্নাত, ঈমানের শেষ ফলাফল হলো জান্নাত, কালিমার শেষ ফলাফল হলো জান্নাত। এই কথা বোঝানোর পর বাবা আমি আপনাদেরকে অন্য প্রসঙ্গে যাব। হযরত ইব্রাহিম পয়গম্বর ছোট মানুষ, তখন পর্যন্ত নবুয়ত পায় নাই। আকাশের দিকে তাকাইয়া যখন দেখলো সূর্যটা কত সুন্দর আলো দেয়, হযরত ইব্রাহিম পয়গম্বর মনে করেছে এটা মনে হয় আমার রব, এত সুন্দর আলো দেয়, সারা পৃথিবী আলোকিত হয়ে যায়, এটাই আমার রব হইতে পারে। কিন্তু যখন দিনটা শেষ হয়ে গেল, সূর্যটা অস্তমিত হয়ে গেল, হযরত ইব্রাহিম পয়গম্বর কয়, না না, যেই জিনিসটা অস্তমিত হয়ে যায়, যেই জিনিস রাতের বেলা দেখা যায় না, ওই জিনিস আমার রব হইতে পারে না। আবার যখন দেখলেন রাতের বেলা চন্দ্র হাসে, মিটি মিটি আলো দেয়, ওই চন্দ্রর পাশে সুন্দর সুন্দর তারকা মিটমিট জ্বলে, হযরত ইব্রাহিম পয়গম্বর মনে মনে ভাবলেন মনে হয় এটা আমার রব হবে। কিন্তু রাত্র শেষ হয়ে যাওয়ার পর যখন সকাল হয়ে গেল আর চন্দ্রটাকে দেখা যায় না, এবার চিন্তা করলেন না না, ওই চন্দ্র সূর্য একটাও আমার মাবুদ হইতে পারে না। যেই জিনিস মাবুদ হয় ওই জিনিস কখনো শেষ হয় না। হযরত ইব্রাহিম পয়গম্বর ধীরে 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 নবুয়ত প্রাপ্তির বয়স হয়ে গেল। হযরত ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তাআলা কালিমার দাওয়াত দেওয়ার আদেশ করলেন। হযরত ইব্রাহিম পয়গম্বর তাকা দেখলেন হযরত ইব্রাহিম পয়গম্বরের পিতা আজর মাটি দিয়া পুতুল বানাইয়া, পাথর দিয়া মূর্তি বানাইয়া ওই পাথরের দেব দেবীর ইবাদত বন্দেগী করে, ওই দেব দেবীর সামনে গিয়া রমরম করে, ওই দেব দেবীর সামনে গিয়া মাথা নত কইরা কি যেন চায়। হযরত ইব্রাহিম পয়গম্বর বাবাকে ডাক দেয়া বলেন, বাবা এটা আপনার রব নয়, একজন রব বানানোওয়ালা একজন আছে আল্লাহ। হায়াতের মালিক একজন আল্লাহ, মৌতের মালিক একজন আল্লাহ। এই দুনিয়া শেষ হয়ে যাবে, আরেকটা জগৎ আছে। কিন্তু বাবা হযরত ইব্রাহিম পয়গম্বর সন্তানের কথা শুনে নাই। আজকাল আমাদের সমাজে বহুত মানুষ এমন আছে, বাবা নামাজ পড়ে কিন্তু সন্তান নামাজ পড়ে না,
বাবা যদি নামাজের কথা বলে সন্তান মসজিদে আসতে চায় না। আবার বহুত সন্তান এমন আছে সন্তান মসজিদে নামাজ পড়ে কিন্তু পিতা হওয়ার পরেও বাবা হওয়ার পরেও ওই বাবারা মসজিদে আল্লাহ তাআলার ইবাদত নামাজ পড়তে যায় না। এমন ধরনের মুসল্লি আছে না না? বাবাই নামাজ পড়ে না কিন্তু সন্তান পড়ে, আবার সন্তান পড়ে না কিন্তু বাবাই পড়ে। স্ত্রী পড়ে না স্বামী পড়ে, স্বামী পড়ে না স্ত্রী পড়ে। এই জাতের মুসল্লি, এই জাতের আইটিএম এর লোক আছে না নাই? জোরে বলে। হযরত ইব্রাহিম পয়গম্বর একদিন দেখলেন এলাকার মধ্যে মেলার সময় আসছে। আজকাল তো হিন্দুদের মেলার মধ্যে মুসলমানরা ভিড় জমায়, কথা কয় না? মুসলমানদের মেলার মধ্যে মুসলমান না গেলে মেলাই বলে জমে না। এই জন্য নামাজ নাই রোজা নাই মেলার মধ্যে যে ভিড় জমায়। ও ধর্ম যার যার উৎসব সবার। তাহলে কুরবানির সময় এই ধর্মের উৎসব, ধর্ম যার যার উৎসব সবার, কুরবানির সময় ঘোষণা যায় কই? কুরবানির সময় এটা কি আর পাওয়া যায় না, কারণ এরা কি গুস্ত খাইব। তো হযরত ইব্রাহিম পয়গম্বর দেখলেন মেলা শুরু। যুবকরা এসে বলতেছে ইব্রাহিম চলো আমাদের সাথে মেলায়। হযরত ইব্রাহিম পয়গম্বর বলেন ইল্লি সাকিম, আমি অসুস্থ। আসলে ইব্রাহিম পয়গম্বর শারীরিকভাবে অসুস্থ ছিলেন না। হযরত মুফাসসিরিনে কেরাম বলেন হযরত ইব্রাহিম পয়গম্বরের মনটা খারাপ। কারণ মন ভালো থাকলে সব ভালো থাকে, কিন্তু মন খারাপ হয়ে গেলে আর কিছুই ভালো, কথা কয় না? মন খারাপ হয়ে গেলে আর কিছুই ভালো লাগে না। হযরত ইব্রাহিম পয়গম্বরের মনটা খারাপ, সবাই মেলার মধ্যে চলে গেছে। হযরত ইব্রাহিম পয়গম্বর চিন্তা করলেন এই সুযোগের ভিতরে বিশাল বড় একটা কুড়াল নিলেন। কুড়াল নেওয়ার পর হযরত ইব্রাহিম পয়গম্বর ধীরে ধীরে চলে গেলেন তাদের মাবুদের ঘরের ভিতরে। ছোট ছোট যত মাবুদ আছে সব মাবুদ গুলাকে তছনছ করে দিলেন। কোন মাবুদের মাথা নাই, কোন মাবুদের হাত ভেঙে দিছে, কোন মাবুদের পা ভেঙে দিছে, কোন মাবুদের মাথা ভেঙে দিছে। এবার যে বড় মাবুদ আছে, বড় মাবুদের গর্দানের মধ্যে এবার কুড়ালটা রাইখা চলে আসছে। মেলার থেকে সব ইহুদির দর্শক চলে আসছে। আসার পর হযরত ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়া কয়, ও ইব্রাহিম তুমি তো আমাদের সঙ্গে মেলায় যাও নাই? না না, আমি তো মেলায় যাই নাই। তারা এই মুহূর্তে তারা মাবুদের ঘরের মধ্যে প্রবেশ করিয়া তাকায় দেখে কোন মাবুদের মাথা নাই, কোন মাবুদের পাও নাই, কোন মাবুদের শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে। শুধুমাত্র একটা বড় মাবুদ আছে, যে মাবুদের গর্দানের মধ্যে একটা কুড়াল লটকায় আছে। তারা সন্দেহভাজন হযরত ইব্রাহিম পয়গম্বরের কাছে আসছে। হযরত ইব্রাহিম পয়গম্বরকে ডাক দেয়া কয়, ইব্রাহিম সত্য করে বলো, তুমি কি আমাদের মাবুদের সঙ্গে এমন ধরনের বেয়াদবি করছনি? হযরত ইব্রাহিম পয়গম্বর কয়, বেটা আমার কেন জিজ্ঞেস করো? তোমাদের যে বড় মাবুদ আছে বড়টারে জিজ্ঞেস করো। ওয়ালা বাল ফালা কাবিরুকুম হাদা, আমার না জিজ্ঞেস কইরা বড় যে মাবুদ আছে ওই বড় মাবুদরে জিজ্ঞেস করো। এবার ইহুদির দল মুশরিকের দল ডাক দিয়া কয়, ও ইব্রাহিম তুমি তো জানো আমাদের মাবুদ কথা বলতে পারে না, আমাদের মাবুদ খাইতে জানে না, আমাদের মাবুদ নিজের শরীর নিজে হেফাজত করতে পারে না, তাহলে কেন এমন মাবুদের ইবাদত করবা? তারা রাগান্বিত হইয়া এবার তারা চলে গেছে নমরুদের কাছে গেছে। নমরুদের কাছে গিয়ে আবার বিচার দিছে। নমরুদ চিন্তা ভাবনা করে দেখলো ইব্রাহিম পয়গম্বরকে আয়না করে রাখা যায় কিনা। আয়না করে বুঝি না, আয়না করে নাই, কথা কয় না। আয়না করে আসেনি। বাংলাদেশের কি আয়না ঘর?
তার চাইতে আরো বেশি জঘন্য আয়নাঘর সিরিয়ার মধ্যে পাওয়া গেছে। কথা হয় না, সিরিয়ার মধ্যে একটা 20 বছর 30 বছর রাইখা এই আয়নাঘরের ভিতরে সুটকি বানাই ফেলছে মানুষ। আল্লাহ হেদায়েত দান করেন, সকলে বলে আমি। তো হযরত ইব্রাহিম পয়গম্বরকে ধারা ধরে নিয়ে নমরুদের কাছে গেছে। নমরুদকে ডাক দেয়া কয়, বাদশাহ আপনার কাছে বিচার দিলাম, আপনার কাছে বিচারটা দিলাম। এই দেখেন আমাদের মাবুদের সঙ্গে কেমন ধরনের আচরণ করছি। এই আচরণ তো আমরা মেনে নিতে পারি না, এই আচরণটা তো আমরা কখনো বরদাস্ত করতে পারি না। হযরত ইব্রাহিম পয়গম্বরের ব্যাপারে নমরুদ ডাক দেয়া কয়, আয়না ঘরের মধ্যে রেখে কোনো লাভ নাই, একটা কাজ কর, বিশাল বড় আগুনের ব্যবস্থা করো। আগুনের ব্যবস্থা করার পর ওই আগুনের মধ্যে উলঙ্গ করিয়া ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলাইয়া দাও। এটা হলো খতম, শেষ, এইটা হলো শেষ ফয়সালা। কিন্তু নমরুদ জানে না, নমরুদেরও বাদশা ইব্রাহিম পয়গম্বরের বাদশা, আর আগুন যিনি বানাইছে এমন একজন বাদশা আছে, বাদশার বাদশা ওই আল্লাহ তাআলা সব কিছু পরিকল্পনাকারী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনি তারি অনুভব, দমে দমে তনু মনি তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাকালির গানে তাসবিহ কলহরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনি তারি অনুভব, দমে দমে তনু মনি তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম পয়গম্বর যখন দেখলেন নমরুদ ফয়সালা করেছে, হযরত ইব্রাহিম পয়গম্বরকে উলঙ্গ করিয়া আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবে, কিন্তু ইব্রাহিম পয়গম্বর সামান্য পরিমাণ বিচলিত হন নাই। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। যে বান্দা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে ভরসা করে, ওই বান্দার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে যায়। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম পয়গম্বরের জন্য আগুন রেডি হয়ে গেছে। আগুন রেডি হয়ে যাওয়ার পর বাবা হযরত ইব্রাহিম পয়গম্বরকে তারা উলঙ্গ করিয়া কাপড় খুলিয়া এবার তারা আগুনের মধ্যে নিক্ষেপ করে দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে ডাক দিয়া কয়, কুল্লা ইয়া নারুকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়া কয়, ওরে আগুন তাড়াতাড়ি আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক বাগানে পরিণত হয়ে যাও। আগুন কথা শুনতে দেরি, ঠান্ডা আরামদায়ক বাগানে পরিণত হইতে দেরি হয় না। তাহলে কালেমার শেষ ফলাফল জান্নাত। কথা কয় না? ঈমানের শেষ ফলাফল কি? কথা কয় না? কালেমার শেষ ফলাফল কি? এই বাবা কালেমার শেষ ফলাফল বোঝানোর জন্য হযরত ইব্রাহিম পয়গম্বরের দৃষ্টান্ত দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের
সূরা ইয়াসিনটা আপনারা নাম শুনেছেন, সূরার নাম অনেকে পড়তে পারেন, অনেকে পড়তে পারেন না, আবার অনেকে পড়তে পারার পরও কিন্তু সূরা ইয়াসিন আল্লাহ তাআলা কি বলছে এটা অনেকে জানে না। কিন্তু বাবা আজকে সূরা ইয়াসিন থেকে আলোচনাটা শেষ করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। এই 13 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে 4 জন ব্যক্তির আলোচনা করছেন। কয়জন ব্যক্তি? কথা কয় না। 4 জন ব্যক্তির আলোচনা আল্লাহ তাআলা করছেন। আল্লাহ তাআলা বলেন وَضُرِبَ لَهُم مَّثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ إِذْ جَاءَهَا الْمُرْسَلُونَ। আল্লাহ তাআলা দৃষ্টান্ত দেন ইলতাকিয়া শহর আসহাবাল করিয়া। মুফাসসিরিন কেরাম লিখছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্ধৃতি দিয়া মুফাসসিরিন কেরাম লেখেন আসহাবাল করিয়া মানে হলো ইলতাকিয়া শহর। এই শহরের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন শুধু মুশরিক আর মুশরিক। ওই এলাকার মধ্যে মসজিদও নাই, মাদ্রাসাও নাই। যে এলাকার মধ্যে বাবা মসজিদ নাই, মাদ্রাসা নাই, ওই এলাকাটা ভালো না খারাপ? কথা কয় না। তাহলে ইমানের কি অবস্থা হলো ওই এলাকায়? অনেক এলাকায় মসজিদ আছে, মসজিদের পাশে বাড়ি আছে, ঘর আছে, তারপরও মসজিদের মধ্যে যায় না। এমন ধরনের কপাল পোড়া মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? মসজিদের পাশে ঘর বানাইছে কিন্তু মসজিদে গিয়া আজানের সাথে সাথে গিয়া মসজিদে নামাজটা পড়তে চায় না। এমন ধরনের কপাল পোড়া আমাদের সমাজে অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আফসোস। আবার অনেক এলাকায় মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকার পরেও আলেম ওলামাকে ঠিকমতো সম্মান করে না, মাদ্রাসার ছাত্রকে ঠিকমতো সম্মান করে না, মাদ্রাসার খবর নেয় না, মাদ্রাসার খোঁজ খবর নেয় না। অথচ বাবা এলাকার মধ্যে একটা মাদ্রাসা হইলে, এলাকার মধ্যে একটা মসজিদ থাকলে ইমানের জন্য বরকত, জীবনের জন্য বরকত, আমলের জন্য বরকত, জীবনের জন্য সৌন্দর্য, এলাকার জন্য রহমত, এলাকার জন্য বরকত। এই জন্য বাবা মসজিদ সুন্দর করবেন, মাদ্রাসা বানাইবেন, আলেম ওলামা তৈরি করবেন। আল্লামা মুস্তাকুর নবী হাফিজাহুল্লাহ তিনি 3টা কথা বলতেন। 1 নাম্বার কথা, যখন তোমার সন্তান হবে ওই সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে দাও, দিনের পরিবেশে দিয়ে দাও। 2 নাম্বার, যখন তোমার সুযোগ হয় মাঝে মাঝে তাবলীগে সময় লাগাও। 3 নাম্বার কথা, যখন তোমার সুযোগ হবে মাঝে মাঝে আল্লাহ ওয়ালা বুজুর্গদের দরবারে মাঝে মাঝে সময় লাগাইবা। ভালো না খারাপ? কথা কয় না। তো এই ইনতাকিয়া শহর, যেই শহরের মধ্যে শুধু মুশরিক আর মুশরিক, একটা মানুষও মুসলমান নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যারা কালেমার দাওয়াত দেয়, যারা কালেমার কাজ করে, তাদেরকে বলা হয় হাওয়ারিয়িন। আর আমাদের নবীর সাথে যারা কাজ করছে তাদেরকে বলা হয় সাহাবায়ে আজমাইন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলা মুজিজা দিয়েছেন। এর মধ্যে একটা মুজিজা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরা জিনিসটাকে জীবিত করতে পারতেন। মরা জিনিস, মরা মানুষ মরে রয়েছে, আইসা যদি বলে কুম বিইজনিল্লাহ, হে আব্দুল্লাহ, আল্লাহ তাআলার নামে উঠা দাঁড়ায় যাও, সাথে সাথে জীবিত হয়ে দাঁড়ায় যাও। সুবহানাল্লাহ। আগামীকালকে বলবে, কথা কয় না। কম্বলের নিচে বসে বসে বলবে। বেগম জিজ্ঞেস করবে কি গো, কি হয়েছে, ঘুমাইবেন না আজকে? না, হুজুরে কালকে ওয়াজ করছে তো সুবহানাল্লাহ, ওই সময় কই নেই, এখন কম্বলের ভিতরে কাজা করতেছে। কাজা করবেন না নগদ করবেন? হ্যাঁ, সুবহানাল্লাহ। কোন বান্দা যখন বলে
আসমান এবং জমিনের মধ্যখানে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তাআলা নেক দ্বারা ভরপুর করে দেয়। এত ফজিলতের কথা শোনার পরেও আওয়াজ আসতে আসছে, ভাগ্য ভালো না খারাপ? বান্দা দুনিয়ার লাভ বুঝে, আখেরাতের লাভ বুঝে না। 2 টাকার চকলেট কয় টাকা দিয়ে কিনলে লাভ হবে এটা বুঝে, কিন্তু কখন কোন ইবাদত করলে ফায়দা হবে, লাভ হবে এটা বুঝতে চায় না। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 জন হাওয়ারিয়িন পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেন ইজ জাআল মুরসালুন, 2 জন রাসূল পাঠাইছে ইনতাকিয়া শহরে। এই ইনতাকিয়া শহরে 2 জন রাসূল পাঠাইছেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় একজনের নাম হলো সাদেক আর একজনের নাম হলো মাসদুক। এই 2 জন ইমানদার আল্লাহওয়ালা, তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় রাসূল, কিন্তু আসলে তারা পয়গম্বর না। কিন্তু এমন হাওয়ারিয়িন, এমন রাসূল, তারা এমন আল্লাহ বলা, তারা এমন খাঁটি বান্দা, তারা যখন আল্লাহ তাআলার কাছে যখন যা কিছু চায় আল্লাহ তাআলা নগদে তাদের দোয়া কবুল করে নেয়। এই সাদেক এবং মাসদুক তারা 2 জনে চলতে 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 ইনতাকিয়া শহরের কাছে চলে আসছি। এবার শহরের মধ্যে আছে একজন কাঠুরিয়া, যার নাম তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় হাবিবে নাজ্জার। এই হাবিবে নাজ্জার 2 জন হুজুরকে দেখা অবাক হয়ে গেছে। এই হুজুর লম্বা জামা গাও দিয়ে কোথা থেকে আসলো? আগে তো আমাদের এলাকার মধ্যে কোনো হুজুর দেখা যায় না। আজকাল আমাদের সমাজে বহুত মানুষ আছে হুজুর দেখলে টিটকারি করে, কথা কয় না? হুজুর দেখলে টিটকারি করে, শেষ পর্যন্ত কইব কি দেশটা খাইছে মোল্লারা, কথা কয় না? অথচ চুরি ডাকাতি বাটপারি সিটারির মধ্যে পাইবেন অন্য মানুষকে, কিন্তু ডাক দিব নাম দিব হুজুর, কথা কয় না? ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক, ঠিক আজকে কইলো ঠিক, কালকে কইলো ঠিক, কথা কয় না? তো হঠাৎ করে আপনাদের এলাকার মধ্যে যদি একজন মেহমান আসে, কথার কথা আমি আসছি, অনেকে জিজ্ঞেস করছে হুজুর বাড়ি কোথায়, হুজুর কোথা থেকে আসছে, এমন স্বাভাবিক। হঠাৎ করে আপনার পাড়ায় মহল্লায় একজন মানুষ আসবে, আপনি জিজ্ঞেস করবেন আর এই মানুষ তো কোনো সময় আমি দেখলাম না, লোকটাকে দেখতে তো ভদ্র মনে হয়, এটা কোথা থেকে আসছে, বাড়ি কই লোকটার, জিগায় কি জিগায় না? তো এই হাবিবে নাজ্জার কাঠুরিয়া এই 2 জন হুজুরকে দেখা অবাক হয়ে গেছে। আপনারা কোথা থেকে আসছেন? আমরা তো ওরকম শহর থেকে আসছি, আমরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাওয়ারিয়িন, আমরা এক আল্লাহ তাআলার কথা বলি, এক নবীর কথা বলি। এই জীবন অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়া শেষ হয়ে যাবে, আখিরাতে জগৎ আছে। এইভাবে যখন তারা আখিরাতের কথা উনাকে বুঝাইছেন, উনি বলতেছে আচ্ছা তোমরা যে সত্য নবী, সত্য রাসূল, সত্য মানুষ তোমরা, হ্যাঁ তোমরা যে ভালো মানুষ, এর কোনো প্রমাণ আছে? প্রমাণ দেওয়ার দরকার আছে না? হুজুর ডাক দিয়া কয় আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ? 1 নাম্বার প্রমাণ হলো আমরা মরা মানুষকে জীবিত করতে পারি। 2 নাম্বার প্রমাণ হলো অন্ধ মানুষকে আমরা জীবিত করতে পারি। 3 নাম্বার প্রমাণ হলো কুষ্ঠ রোগ, যেই রোগ ভালো হয় না এই রোগ আমরা সাথে সাথে ভালো করতে পারি। আচ্ছা বলেন তো দেখি, এখন এমন সুযোগ পাওয়ার পরে এই লোকটা কি হাতছাড়া করবে? এই লোকটা তো তাদের কথায় প্রেমে পড়ে গেছে। আরে ওই কি সারা বছর 70 বছর ইবাদত বন্দেগী করলাম, এই হাবিবে নাজ্জারের বয়স প্রায় 70 বছর, কিতাবে লেখছে 70 বছরের দেবদেবীর ইবাদত করলাম, আগুনের ইবাদত করলাম, কিন্তু কোথাও গিয়ে কোনো শান্তি পাই না, হ্যাঁ কোনো ফায়দা পাই না। আমার একটা সন্তান অন্ধ, কত দরবারে নিয়ে গেলাম, কেউ ভালো করতে পারে না। বাচ্চা, আমার একটা পুত্র সন্তান আছে, তোমরা যদি ভালো করে দিতে পারো আমি কথা দিলাম
কালিমা পড়ব, ইসলাম গ্রহণ করব, মুসলমান হয়ে যাব। এবার বলেন হুজুরগো জন্য বিষয়টা সহজ না কঠিন? কথা কয় সহজ। এবার সাদেক এবং মাসতুক তারা দুইজন আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে গেছে। আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়িয়া এবার রুনাজারি করে কান্দে। আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, মালিক আল্লাহ, এই লোকটা 70 বছর পর্যন্ত আগুনের ইবাদত করছে, দেবদেবীর ইবাদত করছে, কিন্তু কোনো প্রকারের ফায়দা পায় না। ও মালিক আল্লাহ গো, আমাদের কাছে ওয়াদা করছি তার একজন পুত্র সন্তান আছে অন্ধ, এই পুত্র সন্তানটা যদি চক্ষু ভালো হয়ে যায়, কালিমা পড়বে, ইসলাম গ্রহণ করবে, মুসলমান হয়ে যাবে। এই কথা বলতে দেরি, মুনাজাত করতে দেরি, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে সাথে সাথে ওই ব্যক্তির অন্ধ সন্তান সাথে সাথে সুস্থ হয়ে যায়। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। আয় বেরাদার দূরে বাসাজ ইয়ারে বদ বদ তোর বুবদ আজ মারে বদ তন হাতুরাবর চাজনাত ইয়ারে বদ বর জানে ইমানত জনাত ইয়ারে বদ আপ রদ তুরাসু হে জাহিম यारे ने को कीरताया बेनाइम। आवाज करे बोलें अल्लाहु আকবার। এবারে হাবিব নাজ্জার যখন তাকে দেখলো সন্তান সুস্থ হয়ে গেছে, হাবিবে নাজ্জার এবং রাসূল দুইজনকে ডাক দিয়া কয়, আর দেরি নাই, আমাকে কালিমা পড়ায়া দাও, আমাকে মুসলমান বানিয়ে দাও। এই মুহূর্তে কালিমা পড়ব, ইসলাম গ্রহণ করব, মুসলমান হয়ে যাব। এবার রাসূল দুইজন এই হাবিবে নাজ্জারকে কালিমা পড়ায়া দেয়, ইসলাম গ্রহণ করায়া দেয়। হাবিবে নাজ্জার কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। হাবিবে নাজ্জার টেনশনের মধ্যে পড়ে গেছে। এই যে ইন্তাকিয়া শহর, আসহাবাল করিয়া, এই ইন্তাকিয়া শহরের মধ্যে তো সব মুশরিক মানুষ। তারা যদি জানতে পারে আমি এলাকার মানুষ কালেমা পড়ছি, ইসলাম গ্রহণ করছি, হুজুর গরো মার দিব, আমারও মার দিব, কারণ তারা আমাদেরকেও ছাড়বে না, হুজুরকেও ছাড়বে না, আমাকেও ছাড় দিবে না। এবার চিন্তা ভাবনা করলো এলাকার মধ্যে থাকা যাবে না, বিপদ আছে, জানের একটা ভয় আছে। এই জন্য ইন্তাকিয়া শহরে নীরবে একটা জায়গার মধ্যে চলে গেছি। ওই জায়গার মধ্যে বসে বসে ইবাদত বন্দেগী করে, নিজের কথা প্রকাশ করে না, নিজে যে কালিমা পড়ছি, ইসলাম গ্রহণ করছি, এই কথা কারো কাছে প্রকাশ করে না। যদি প্রকাশ করে দেয় তাহলে কিন্তু বিপদের সম্মুখীন হওয়া লাগবে। এবার রাসূল দুইজন সাদেক এবং মাসতুক তারা দুইজন চিন্তা করলো আর গোপনে দাওয়াত দেওয়া যাবে না। এবার প্রকাশ্যে ইসলাম গ্রহণ করার জন্য এই ইন্তাকিয়া শহরের মধ্যে আমাদের ধর্মের বিরোধিতা করে, আমাদের বাপ দাদার ধর্মের বিরোধিতা করে। এই খবর যখন বাদশার কাছে চলে গেল, বাদশা ডাক দিয়া কয়, তাড়াতাড়ি দুইজন রাসূলকে আমার কাছে নিয়ে আসো, তাড়াতাড়ি দুইটা লোক আমার কাছে নিয়ে আসো। এই দুইজন হুজুরকে নিয়ে বাদশার দরবারে নেওয়া হয়। বাদশা এবার দুইজন হুজুরকে বন্দী করে রাখছে। এই খবর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছি। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা হযরত ঈসা পয়গম্বরকে বললেন, ও ঈসা পয়গম্বর, তাড়াতাড়ি আরেকজন রাসূল তাদের কাছে পাঠাও, ওই শহরের মধ্যে পাঠাও। আল্লাহ তাআলা বলেন, ইয আরসালনা ইলাইহি মুসনাইন ফাকাযাবুহুমা। এলাকার মানুষ দুইজন সাদেক এবং মাসতুক
তারা দুইজন যখন এলাকার মানুষের মধ্যে দাওয়াত দিল, তারা দুইজন মানুষকে এলাকার মানুষ বিশ্বাস করে না। ফাকাযযাবুহুমা, এলাকার মানুষগুলা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করছে। বাদশা এবার বন্দী করে রাখছে। খবরটা এবার হযরত ঈসা পয়গম্বরের কাছে গেছি। আল্লাহ তাআলা বলেন ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা পয়গম্বরকে বললেন, ওই ঈসা পয়গম্বর একটা কাজ করো, আরেকজন রাসূল পাঠাও। তাফসীরের কিতাবের মধ্যে তাফসীরে জালালাইন সহ আর অন্য তাফসীরের কিতাবের মধ্যে লেখছি ওই 3 নাম্বার রাসূলের নাম হলো শামউন। এই শামউনকে হযরত ঈসা পয়গম্বর বললেন, যাও যাও তাড়াতাড়ি ওই ইন্তাকিয়া শহরের মধ্যে যাও। যখন দুইজন রাসূলের কি অবস্থা, সাদেক এবং মাসদুকের কি অবস্থা, ওই জায়গার মধ্যে গিয়া কালিমার দাওয়াত দাও। আল্লাহ তাআলা বলেন তারা 3 জন রাসূল মিলিয়া এবার এলাকার মধ্যে দাওয়াত দিল। কিন্তু শামউন একটা কাজ করছে, বিচক্ষণ কাজ। শামউন চিন্তা করলো, তাফসীরের কিতাবের মধ্যে লেখে শামউন বিচক্ষণ একটা পরিচয় দিচ্ছে। এলাকার মধ্যে গিয়া সাথে সাথে কালিমার দাওয়াত দেয় না, এলাকার মানুষের সঙ্গে মিশে গেছি, এলাকার মানুষের সঙ্গে সুন্দর করে কথা কয়, এলাকার মানুষের সঙ্গে সুন্দর করে উঠা বসা করে, এলাকার মানুষের সঙ্গে চলাফেরা করে। এলাকার মানুষ তাকে বলে এই লোকটা তো অনেক ভালো মানুষ, এই ভালো মানুষ আমাদের এলাকার মধ্যে এমন নাই। এই খবর এলাকার মধ্যে যখন সরাসরি হয়ে গেল, চলতে চলতে বাদশা পর্যন্ত চলে গেছে। আপনার এলাকা ইন্তাকিয়া শহরের মধ্যে এমন একজন ভদ্র মানুষ আছে, মনে হয় এই ভদ্র মানুষের মতো এলাকার মধ্যে একজনও মানুষ নাই। আপনাদের এলাকায় যদি এমন একজন মানুষ থাকে, যেই মানুষটা ভদ্র, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল খায়, হারাম খায় না, দেখবেন ওই মানুষটা সমাজের মধ্যে দাম নাই। কথা কয় না? ভালো মানুষের সমাজে দাম নাই। আর নেতা নেতা ভাব লইবেন, দেখবেন আপনার পিছনে গুরু গুরু করবেন। কথা কয় না? হ্যাঁ, আল্লাহ তো এই যে প্রশংসা করছে, এই প্রশংসা চলে গেছে বাদশার কাছে। বাদশা ডাক দিয়া কয় একটা কাজ কর, এই লোকেরা আমার কাছে নিয়ে তো আমি একটু দেখতে চাই, কোন লোকটা এত ভালো আমার এলাকায়, তারা তো কিছু দেওয়ান দরকার। এবার বাদশা ডাক দিয়ে আনছি, শামউন বাদশার দরবারে উপস্থিত। বাদশা ডাক দেয়া কয়, শুনলাম তোমার মতন ভদ্র মানুষ আমার এই অঞ্চলের মধ্যে নাই, আমার এই রাজত্বের মধ্যে নাই। এবার একটা কাজ করো, তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই প্রদান করব। শামউন এই সুযোগটা পাওয়ার পর বাদশাকে ডাক দেয়া কয়, ও বাদশা, আপনার কাছে আমি কিছু চাই না, আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই। ও বাদশা, এই যে পাঞ্জাবি গাও দেওয়া 2 জন হুজুর আপনি বন্দি করে রাখছেন, আপনার কাছে জানতে চাই এই 2 জন হুজুর ভালো মানুষ না খারাপ মানুষ? আমাদের বাংলাদেশে আলেম উলামাগো যেই পরিমাণ বন্দি করছে, অন্য এলাকার মধ্যে, পৃথিবীর মধ্যে এই পরিমাণ কোনো জায়গায় বন্দি করে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের আলেম উলামাগো হাতের মধ্যে গরুর রশি পর্যন্ত দিছে। এর লাগা আল্লাহ তাআলা পরিণাম শেষ ফলাফল জানাইও দিছে। কথা কয় না? ডর করে, ভয় লাগে। তো বাদশা এই কথা শোনার পর বাদশা কয়, তুমি কেমনি বুঝলা এই লোকটা ভালো না খারাপ? তো বাদশা ডাক দিয়ে কয়, না তুমি কও, আমি তো এদের ব্যাপারে জানি না, আমি জানি খারাপ, তুমি কও। তো শামউন কয়, আমি তো এই চান্স পাইছি, এই সুযোগে তো আমি না কই আবার না। শামউন ডাক দিয়া কয়, বাদশা, আমার মতে সাদেক এবং মাসদুক এই 2 নামের 2 জন লোক অনেক ভালো মানুষ, তাদের মতন ভালো মানুষ সমাজের মধ্যে হইতে পারে না। বাদশা ডাক দিয়া কয়, কেমন ধরনের ভালো মানুষ? ভাই, এক আল্লাহ তাআলার কথা কয়, এক রাসূলের কথা কয়, মানুষকে ভালো কথা বলি, আখিরাতের কথা বলি, কারণ এই দুনিয়া অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই দুনিয়া শেষ হয়ে যাওয়ার পর
চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পর ওই গুরুস্থানের মধ্যে শুয়ে যাইতে হবে, আসল ঠিকানায় চলে যেতে হবে। বাদশায় ডাক দিয়া কয়, তুইও দেখি হুজুর দলের, তুইও হুজুর দলের, তুইও বন্দি করে, তারা বন্দি কর। তিনজনরে আবার বন্দি করছে। এলাকার মানুষ কয়, বাদশাহ এ তো খুব ভালো মানুষ, হেরাও কিন্তু তাদের মধ্যে কিছু গুণ আছে, যদিও খারাপ মানুষ কিন্তু তাদের মধ্যে কিছু কি গুণ আছে। বাদশা ডাক দেখো কেমন গুণ, তারা কিন্তু মরা মানুষ জীবিত করতে পারে। সুবহানাল্লাহ কইবেন না? মরা মানুষ জীবিত করতে পারে। বাদশাকে কষ্ট মরা না জীবিত যাবে, হ্যাঁ কতটা কাজ কর। আর কোন গুণ টুন আছে? হ্যাঁ আছে। কি? অন্ধ মানুষকে ভালো করে দেয়, কুষ্ঠরোগ ভালো করে দেয়। বাদশাহ কথা শোনার পর তো কলিজা বড় হয়ে গেছে। বাদশাহ কথা কাজ করে। আমার এই রাজ দরবারে 1 সপ্তাহ আগে একটা বাচ্চা মারা গেছে, এই বাচ্চারা যদি ভালো করে দিতে পারে বুঝমু এরা খুব সত্য মানুষ, ভালো মানুষ। পরীক্ষা সহজ না কঠিন? আর কথা কয় না, পরীক্ষা সহজ না কঠিন? হ্যাঁ। এবার এলাকার মানুষগুলা বাদশার কথা অনুযায়ী এই 3 জন লোকদেরকে ডাক দেয়া বললেন, তোমরা যদি এই বাচ্চাটাকে ভালো করে দিতে পারো, এই বাচ্চাটাকে যদি তোমরা জীবিত করে দিতে পারো, বাদশা তোমাদেরকে বিশ্বাস করবে, তোমাদেরকে ভালো জানবে। রসুল 3 জন এবার আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে গেছি। এই বাবা, এখান থেকে একটা কথা স্পষ্ট হয়ে যায়, বান্দার যখন কোনো কিছুর প্রয়োজন হয়, বান্দা যখন অসুস্থ হয়ে যায়, বান্দায় যখন বিপদের মধ্যে পড়ে যায়, বান্দার যখন ফসল ফলাদি কম হয়, বান্দার যখন ব্যবসায় লস হয়, বান্দার যখন চাকরি হয় না, বান্দার যখন বিপদ আসে, সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে সিজদার মধ্যে লুটে পড়ো, মালিক তোমাকে সব কিছু সহজ করে দিবে। নবী 3 জন, এই রাসূল এবার 3 জন আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছে, ও মালিক আল্লাহ, এই বাদশা তো চাইছে বাচ্চাটা জীবিত করার জন্য, আমাদের কোনো ক্ষমতা নাই। ও আল্লাহ, তোমার কাছে দোয়া করলাম, তাড়াতাড়ি করিয়া এই বাচ্চাটাকে জীবিত করে দাও। এই বাদশা বিশ্বাস করবে, আমাদেরকে সত্য হিসাবে জানবে। এই মুনাজাত শেষ করতে দেরি, এই ছোট বাচ্চাটা বাদশার দরবারে 1 সপ্তাহ আগে মারা গেছে, সাথে সাথে জীবিত হয়ে যায়। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। জীবিত হওয়ার পর এই বাচ্চাটা বাদশাকে ডাক দেয়া কয়, ও বাদশা, আমি যখন মারা যাই তখন আকাশের মধ্যে আমাকে রাখা হয়, তখন আমি আকাশের মধ্যে সুন্দর একটা যুবক দেখলাম, মাথার চুলগুলি কালো, চেহারা খুব সুন্দর। ওই লোকটা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, 3 জন ব্যক্তির জন্য দোয়া করে। বাদশা ডাক দিয়া কয়, আমি তো জানি 2 জন, তুই 3 জন পাইছিস কোন জায়গায়? বাচ্চা ডাক দিয়া কয়, এই যে আরেকজন 3 নাম্বার। এবার 3 জনের কথা বাদশা জানার পর বাদশা ডাক দিয়া কয়, আসলে কি কিছুই না, এগুলো হলো সব বাউতাবাজি, এগুলো হলো সব ধোঁকাবাজি, এগুলো হলো সব জাদু, এগুলো কিছু করা যাবে না। তাড়াতাড়ি 3 জন হুজুরকে মিলা মাইর দে। আল্লাহ তাআলা বলেন, লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। এলাকার মানুষরা কয়, তাড়াতাড়ি কালিমার দাওয়াত বাদ দাও, তাড়াতাড়ি এক আল্লাহ তাআলার দাওয়াত দেওয়া বাদ দাও, অন্যথায় তোমাদেরকে এমনভাবে শাস্তি দেব যেই শাস্তি কখনো তোমরা পাও নাই। রিমাইন্ডার মার দেওয়া হবে, প্রয়োজনে তোমাদেরকে আয়না করেও রাখবো। কথা কয় না? আল্লাহর পয়গম্বররা বলে, ওয়া আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব হলো আল্লাহ তাআলার কথাগুলো তোমাদের কাছে পৌঁছায় দেওয়া। আলেম ওলামার দায়িত্ব হলো কোনটা হক, কোনটা বাতিল, কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা মন্দ। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ঝগড়া করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, পরনারীর দিকে তাকান যাবে না, এমনকি
অন্যের সম্পদ মাইরা খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না। এই হক কথাগুলো আলেম উলামাদের জিম্মাদারি। আলেম উলামারা কথাগুলা পৌঁছায় দিবে, কিন্তু কবুল করার মালিক কে? আওয়াজ করে বলে, কবুল করার মালিক কে? এবার এলাকার মানুষগুলা রাকালিত কইয়া এই তিনজন রসুলকে এবার তারা মার দেওয়ার জন্য লাঠি ছোটা নিয়ে আসছে। ওই যে একজন সামন কাঠুরিয়া, যার সন্তানরা চক্ষু বল হয়ে গেছে, ওই যে শহরের নির্জন এলাকার মধ্যে বসে বসে ইবাদত বন্দেগী করে, ওই কাঠুরিয়া হাবিবে নাজ্জারের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। আল্লাহ তাআলা বলে, এলাকা থেকে একটা লোক দৌড়ে আসছি। ওই লোকটা 70 বছর বয়স। এই বাবা, মানুষের যখন বয়স হয়ে যায় চোখের মধ্যে তেমন পাওয়ার কমে যায়, চোখের মধ্যে তেমন পাওয়ার থাকে না, কানের শোনার পাওয়ার কমে যায়, কানও ঠিক মতো শুনতে পারে না, বলার শক্তিও কমে যায়, ঠিক মতো কথা বলতে গেলে আটকায়া যায়, দাঁতগুলা ঠিক মতো থাকে না, দাঁতগুলা মাঝে মাঝে ব্যথা করে, দাঁতগুলা মাঝে মাঝে পড়ে যায়, হাত ব্যথা করে, পাও ব্যথা করে। মাঝে মাঝে বয়স হয়ে গেলে অনেক মানুষ কুজা হয়ে যায়। কত মানুষ বয়সের কারণে বাবা লাঠি বড় দিয়া হাঁটি, অনেকরে দেখতে পায় না। কত সুন্দর সুন্দর খাবার সামনে আইনা দেয়, তারপরও সুন্দর খাবার খাইতে পারে না। কত সুন্দর সুন্দর পোশাক আইনা দেয়, কিন্তু পোশাকগুলোও ঠিক মতো পরতে পারে না। পোশাকের স্বাদও বুঝে না, খাবারের স্বাদও বুঝে না, পোশাকের আনন্দ বুঝে না, এলাকার মানুষের আনন্দ বুঝে না। বয়স হয়ে গেলে বাবা মানুষের একটা টেনশন, হায় হায় রব কখন জানি ডাক দিয়া দেয়, মালিক কখন জানি ডাক দেয়, মালিকের দরবারে কখন জানি চলে যেতে হয়। কিন্তু চলে যাওয়ার সময় কিন্তু নির্দিষ্ট না, আল্লাহ তাআলাই জানে বাবা কে কখন চলে যাবে। কত যুবক সন্তান চলে যাচ্ছে, সন্তানের আগে বাবা চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়। এই জন্য বাবা সময় থাকতে ইমান আমল দরকার, আমলের দরকার। এই হাবিবে নাজ্জার 70 বয়সের লোকটা শহর থেকে দৌড়ে আসছি। ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, শহর থেকে দৌড়ে আইসা এলাকা মানুষগুলাকে ডাক দিয়া কয়, সাবধান সাবধান, এই 3টা মানুষকে তোমরা মাইরো না। এই 3টা মানুষ খুব ভালো কথা বলে, এই 3টা মানুষ কালিমার কথা বলে। এই বাবা আমার নবী, আপনার নবী কালিমার দাওয়াত দিতে গিয়া কত মানুষের পাথরের আঘাত খাইছে, কত মানুষের গালি শুনছে, কত মানুষ তিরস্কার করছে। ওই নবীর উম্মত আমরা হইছি, সহি কইরা কালিমা পড়তে পারি না, কোরআনটাও ঠিক মতো আমরা পড়তে পারি না। একটাবার চিন্তা করে দেখো, মালিকের দরবারে কি জবাব দিবা? অনেকে আছে বয়স হয়ে গেছে তারপরও মসজিদে যায় না। তওবা করো, মালিকের দরবারে তওবা করো। তওবা করুন সারা মালিকের দরবারে তোমার কোনো উপায় থাকবে না। অন্যায় হয়ে গেছি, অপরাধ হয়ে গেছি, আল্লাহ তাআলার কাছে তওবা করো, ঈমান সুন্দর করো, আমল সুন্দর করো। এই হাবিবে নাজ্জার এলাকার মানুষগুলোকে ডাক দিয়া কয়, ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। ও এলাকার মানুষেরা শুনেন নাও, রাসূলদের কথা শোনো, আল্লাহ ওয়ালাদের কথা শোনো, তাদের কথা মানো। দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। কিন্তু বাবা এই যখন এভাবে এই লোকটা আইসা এলাকার মানুষদেরকে কথা কয়, এলাকার মানুষগুলার মেজাজ গরম হয়ে গেছে। আমরা এখন দেখি, তুইও দেখি 3জন হুজুরের দলের এই কথা বলতে দেরি, এলাকার মানুষগুলা এমনভাবে মার দেওয়া শুরু করছে। 70 বছরের লোকটা মায়ের সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত শাহাদাত বরণ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানাতে, ও হাবিবে নাজ্জার কালিমা পড়ছ, ইসলাম গ্রহণ করেছো, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ
আমার কালিমার বদৌলতে আমি আল্লাহ তোমাকে জান্নাতের ঘোষণা দিয়া দিলাম। তুমি মিটাও সকল চাওয়া অপাপ দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তুমি মিটাও সকল চাওয়া অপাপ দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার পথে চললে মোদের, তোমার পথে চললে মোদের আসবে সে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রাহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।